আলালপুর বাজার বটতলা থেকে এসএসটিভি নেটওয়ার্ক। আলালপুর বাজার বটতলা, এখান থেকে আমরা নেমে গেলাম কুঠাবাড়ির চকের দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা নতুন বাড়ি। এই যে একটা দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে পাকা বাড়িও দেখা যাচ্ছে। এই যে দিক দিয়ে আস্তে আস্তে ধীরে 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 কুঠাবাড়ির চক এভাবে নতুন বাড়ি, নতুন নতুন ঘর হয়ে এই চকটা ছোটো হয়ে আসছে। চারদিক থেকে কুঠাবাড়ির চকটা ধীরে ধীরে ছোটো হয়ে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার ডানে বায়ে আমরা দেখতে পাচ্ছি যে সরিষা, ডানে বায়ে আমরা দেখতে পাচ্ছি সরিষা বোনা হয়েছে। বৃষ্টির পানি এখানেও বোধহয় আঘাত হেনেছিল, যার কারণে কিছু কিছু সরিষা ভালোই দেখা যাচ্ছে, যেমন এই যে এই সরিষাগুলো ভালোই লাগতেছে। কিন্তু এই সরিষাগুলো মনে হয় শুয়ে পড়ছে, শুয়ে পড়ার পরিপ্রেক্ষিতে হয়তো পানি জমেছিল। এখানে একাধিক বাড়ি হতে পারে, এখানে দুইটা বাড়ি হতে পারে একসাথে। দেখুন এই যে সামনে আরেকটা নতুন বাড়ি করার জন্য মাটি উঠানো হয়েছে। এই যে এখানে এক বাড়ির দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা। সাইকেল কার? তোমার কি নাম? তোমার নাম কি বাবু? আব্দুল। আচ্ছা, সাইকেল চালাতে পারো তুমি? দেখুন এই যেখানে সরিষা বোনা হয়েছিল, এই সরিষা বৃষ্টির পানিতে আটকা পড়ে সব শেষ, একেবারে ছাই ভস্মে পরিণত হয়ে গেছে। এই যে দেখুন আপনারা, মনে হয় এখান থেকে সরিষা গাছ মানে জ্বালানি হিসেবে তুলে নিয়ে রান্না করার কাজে ব্যবহার করা হইতেছে। এনে যে সরিষা খেতে দেখুন আপনারা সরিষা খেতে ছাগল দেখা যাচ্ছে। এখানে সরিষা কিছুই হবে না, যার কারণে ছাগল বেঁধে দেওয়া হয়েছে, ঘাস খাচ্ছে ছাগলে। সরিষার দানা টানা সব পরে সাবার হয়ে গেছে। সরিষার দানাগুলা হয়তো বাড়তি হয়েছিল না, যার কারণে নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন ছাগল চড়িয়ে দেওয়া হয়েছে। ছাগলের পিঠে পাখি বসেছিল মনে হয়, বিষ্ঠা করে দিয়েছে পাখি। দেখুন বেঁধে দেওয়া হয়েছে ছাগল খুঁটির সাথে। উফ উফ, একটা বড় একটা বাজ পাখি গেল, এতক্ষণ খেয়াল করিনি। একেবারে আমার খুব নিকটেই বসা ছিল। আমরা ধীরে ধীরে হালিম ভাইয়ের বাড়িতে আমরা যাচ্ছি। আমরা যেদিক দিয়ে আসছি হেঁটে আসার পরিপ্রেক্ষিতে আমাদের হালিম ভাইয়ের বাড়িটা আমাদের খুবই কাছে পেছে যাবে। দেখুন এখানে বোঝা যায় যে পানি জমে গিয়েছিল, বৃষ্টির পানি জমে গিয়েছিল এখানে। সরিষা ক্ষেত, সর্বনাশা বৃষ্টি সব কিছু সর্বনাশ করে দিয়ে গেছে। দেখুন আপনারা একেবারে ধুলায় ধূসরিত, ধূলিসাৎ করে দিয়ে গেছে সমস্ত সরিষাগুলা। এই সরিষাগুলোও হবে না, এইগুলা সব মারা পড়ছে। এই সরিষার
ডাটাগুলা সরিয়ে এখন অন্য ফসল বোনার দরকার। আমি আগেই বলেছিলাম কুঠাবাড়ির চকে অনেক অনেক ধরনের পাখি আছে, সেই পাখির কিচিরমিচির শব্দ আমরা শুনতে পাই। অসংখ্য নতুন বাড়ি ঘর তৈরি হচ্ছে। এদিকে দেখুন একটা পাকা বাড়ি তৈরি হচ্ছে। এই যে পিছনে রেখে আসলাম আমরা একটা হাফ বিল্ডিং, উপরে টিন শেড চৌচালা সিস্টেমের এটা তৈরি করা হয়েছে। এই যে একটা বাড়ি তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। টাওয়ার আলালপুর বাজারে অবস্থিত টাওয়ার। আমরা হালিম মেম্বারের বাড়ির খুবই কাছাকাছি চলে এসেছি। একটু পরেই আমরা হালিম মেম্বারের বাড়ির উঠানে আমরা গিয়ে উঠব। সামনে কতগুলা শালিক পাখি আমি দেখতে পারছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই তো উড়ে গেল একটা পাখি, শালিক পাখি। এই শালিক পাখির ডাক খুবই মিষ্টি। দেখুন আশেপাশে শস্যের সর্বনাশ, আপনারা দেখুন। এখান থেকে ঘাস কেটে নেওয়া হয়েছে, তাই পরিষ্কার লাগছে। পাশের বাড়িতে গরুর হাম্বা ডাক শুনলাম আমরা। কতগুলো হাঁস দেখতে পাচ্ছি আমরা, রোদ পোহাইতেছে। এই পাশে আমরা দেখতে পাচ্ছি খেরের পালা। সনবাতা ভয়ঙ্কর, এই সমস্ত ভয়ঙ্কর সনবাতা দিয়েই বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী লুকায়িত থাকে, বিশেষ করে এই যে সমস্ত গর্ত। হালিম মেম্বারের বাড়ি দেখা যাচ্ছে। ভালো সরিষা হয়েছে, এই ক্ষেতে ভালো সরিষা হয়েছে, আর এই ক্ষেত নষ্ট হয়ে গেছে। প্রকৃতির লীলা বোঝা বড় দায়, কেন এমন হয় বোঝা মুশকিল।
এদিক দিয়ে সরিষা ভালো হলো আর এদিককার সরিষা নষ্ট হয়ে গেল। এই যে হালিম মেম্বারের পুকুর। কতগুলি ছাগল দেখা যাচ্ছে। হালিম ভাই, খাওয়ার মাছ হইব তাই না? কতক্ষণ হয়ে মাছ ওই মাছ কয়টা? সকালবেলা গেছি, যে সবাই মিলে মারছিলাম, ভাগ করে নিলাম। ও তাই, কি নাম তোমার? আকাশ। বাবার নাম? মোতালেব। আচ্ছা, কোন বাড়ি তোমাদের? এই বাড়ি, নতুন বাড়ি? হ্যাঁ। আগে কোথায় আসলো বাড়ি? আগে ও বাড়ি মুন্সিনগর আছিল। মুন্সিনগর এই যেদিকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। পড়ালেখা করো? না। পড়ালেখা শেষ? কোন পর্যন্ত পড়ালেখা করছো? 4 পর্যন্ত। তারপরে আর পড়লা নাকি বাবা? এই রে অনেক টাকা ঋণ হয়ে গেছি দেখে। ও, পরে কি তোমাকে বাড়ি বিক্রি করে দিতেছে? না, তাহলে আমরা এই জায়গা কিনছি তো, এর লিগে অনেক টাকা ঋণ হয়ে গেছি, এর লিগে আমি এখন কাজ করি। তাই? আর ওই পুরান বাড়ি আছে? না, পুরান বাড়ি ভেঙে গেছে গাঙ্গে। কোথায় ছিল বাড়ি? মুন্সিনগর। মুন্সিনগর ভেঙে গেছে? বড়ঘাটে। ও ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। কত দূর থেকে আনলেন এই ঘাস? দূরে থেকে। অনেক দূরে থেকে। হালিম মেম্বারে দেখছেন ঘাস কাটতে গেছে নাকি? এই যে এই যে বাড়ি না গো? আমরা একটা সারা গরু দেখতে পারছি। গরুটা ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে। কোঠাবাড়ির চকে আমরা অবস্থান করছি। নারা
যারা নাড়া দেখেননি তারা দেখে নিন। এগুলা ধানের যে খের বড় হয়ে গেলে এটাকেই নাড়া বলা হয়। এখানে প্রথমে ধান কেটে নেওয়া হয়, এরপর যে বড় বড় লম্বা লম্বা খেরগুলা থেকে যায় এগুলা বর্ষার পানিতে যখন ধান অনেক বড় হয়ে যায় তখন মানে এই খেরগুলো তৈরি হয়। চাষ করা ধানে বা কম পানির ধানে বা কাদা পানির ধানে এরকম খের তৈরি হয় না বা নাড়া তৈরি হয় না। আসসালামু আলাইকুম। হালিম মেম্বারকে খুঁজতে আসছিলাম। ডাঙ্গায়? আচ্ছা, হ্যাঁ। এখন কি 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 করে? কোন দিকটাতে হবে? এদিক দিয়ে যাওয়া যাবো, একই রাস্তা? আপনাদের কোন বাড়ি? এই মুন্সিনগর এটা আপনাদের না? আগে আপনাদের ওদিকেই ছিল। আচ্ছা, কি বাবু কাঁদছো কেন তুমি? কি তুমি ডরাইতেছো? আমার কাছে থাকো, আমার কাছে থাকো, কিছু বলবো না, আমার কাছে থাকো। ভয় পাইও না, ভয় পাইও না, দাঁড়ায় থাকো আমার কাছে। দাঁড়াও, যাইলে কুকুর, তারপর যাইওনি। এই কুকুরগুলো দেখে এই ছোট মেয়েটি ভয় পাইতেছে। কি নাম তোমার? মিম। আচ্ছা, কোন বাড়ি তোমাদের? ওই তোমার আব্বুর নাম কি? মোতালেব। আচ্ছা, ওই যে হালিম মেম্বারের বাড়ির পাশে তোমাদের বাড়ি? না, আরো সামনে নে? এই যে ওই যে। ও, এদিকে। ভয় পাইও না। কুকুর দেখে ভয় পাইলে কুকুর আরো ভয় দেখায় বেশি, বুঝছো? আর দৌড় দিবা না কুকুর দেখে, একটু ভালোভাবে তুমি চলে যাও নির্ভয়ে, ঠিক আছে? কোন ক্লাসে পড়ো তুমি? ওয়ানে? আবার টুটুকু। টুতে উঠবা এবার না? আচ্ছা, তুমি ডরাও না, কুকুর চলে গেছে, ঠিক আছে? কুকুর চলে গেছে, এদিক দিয়ে যাবে না? আমি ওপর মারতে যাব। তোমার মা কোথায়? আলী সাথে। কোন দিকে? আচ্ছা, যাও, আস্তে আস্তে যাও, হ্যাঁ? দৌড় দিও না, হ্যাঁ? আস্তে আস্তে যাও, ভয় পাও না, হ্যাঁ? কোনো সমস্যা হইলে বলো, হ্যাঁ? চারটি কুকুর দেখে একটি মেয়ে ভয় পাচ্ছিল, সেই মেয়েটাকে আমি একটু সেফ দিলাম, একটু নিরাপত্তা দিলাম। এখন মেয়েটা প্রফুল্ল চিত্তে ওর আম্মুর কাছে চলে যাচ্ছে। ওর আম্মু ওইদিকে হালি তুলতে আছে। কি যেন খুঁজবা লাগছে কুকুরে। কি খোঁজ এখন তোমাকে সুন্দর বান্ধব খোঁজ। এখানে অনেকগুলো নৌকা আমরা দেখতে পাচ্ছি। বর্ষায় এই নৌকা দিয়ে জেলেরা মাছ ধরে, আর যারা কৃষক তারা ঘাস টাস কাটে। এখানে পানি নিষ্কাশনের জন্য ড্রেন করে দেওয়া হচ্ছে। কুকুরগুলোর আচরণ সন্দেহজনক, কি যেন খুঁজতে আছে।
কিছু কি খুঁজতেছে নাকি ফাঁদ বোঝা বড় মুশকিল। ভাই, ধান কি পানিতে তলায় গেছিল? হালি হালি তলায় গেছিল? আচ্ছা, এখন বুনবেন এগুলা নে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হালিগুলা সব পানিতে তলিয়ে গিয়েছিল বৃষ্টির পানিতে, কিন্তু তারপরও কত চমৎকার হালি হয়েছে আপনারা দেখুন। কুকুরগুলো এখনও আমাদের সামনে আছে। শাকিল ভাইকে দেখতে পারছি না, কোথায় আছি? মুরব্বী, আপনার ছেলে মেয়ে নাই, নাতি নাতকুর? তা আপনি ঘাস কাটেন যে? তাই? আচ্ছা, তাই। আমাদের বাড়ি তো চিনবেন, রায়পাড়া, দোহার থানার রায়পাড়ায়। আমার পোলারে চিনবেন না? রায়পাড়া? হ্যাঁ হ্যাঁ। রায়পাড়ায় যে দেওয়ানবাড়ির ভূগোলে কোন দেওয়ান? বাড়ি আছে, আবার দেওয়ারি ব্যাপারি বাড়ি আছে। কোন দেওয়ান? সিরাজ দেওয়ান হতে পারে না। ও, আপনার বাড়ি কোন মোড়ে? আমাদের বাড়ি পালংগঞ্জের কাছে। পালংগঞ্জ? হুম। না, পালংগঞ্জ বলে চিনবেন না। আপনার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম এই যে আলালপুর। আলালপুর, এই বাজারের সাথেই? হ্যাঁ, বাড়ি ঠিক আছে, এখানে। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। এখানে কি করে? এখান দিয়ে আমি যাব, একটু শিলাকোঠার দিকে যাব। যাওয়া যাবে না? এদিক দিয়েই যাইতেছি একটু। আমরা এখান থেকে নতুন বান্দরার ভাঙা মসজিদের সেই মিনারটি দেখতে পাচ্ছি। শাকিল আলম ভাইয়ের এই বরাবরই থাকার কথা। আজকে শাকিল আলম ভাইয়ের সাথে আর দেখা সাক্ষাৎ করার ইচ্ছা নাই, তাই আমি এই দিক দিয়ে চলে যাব। আমি বাস্তা আলতাপ ভাইয়ের বাড়িতে। সেখানে তার কিছু ছাগল আছে, ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে তার ছাগলের মানে অবস্থাটা কি আমরা জানব এবং তার সাক্ষাৎকার নেব। আমরা হালিম মেম্বারের সাক্ষাৎকার নিতে চেয়েছিলাম, তার সাথে আমাদের যোগাযোগ হয়নি। তিনি আমার এই আশেপাশেই আছেন, কিন্তু তার সাথে আমার দেখা সাক্ষাৎ হবে কি না আমি বলতে পারছি না। তাই চলে যাচ্ছি। হালিম মেম্বারের সাথে আজকে দেখা করার আর আগ্রহ আমার নেই। তারপর যদি দেখা হয়ে যায়, তারপর দেখা হয়ে গেলে তার সাথে আমি কথা বলবো, বিভিন্ন ইনফরমেশন তার কাছ থেকে জেনে নেব এবং আপনাদেরকে জানাবো। সেই 4-4টি কুকুর এখনও আমাদের সামনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হালি ধানগুলা বৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছিল, এখন আবার উঠে দাঁড়াচ্ছে। সামনে আরও কিছু হালি আমরা দেখতে পাচ্ছি, ওগুলা হবে কিনা বলতে পারি না। তবে এবারকার বৃষ্টি কৃষকদেরকে অনেক ভুগিয়েছে বোঝা যায়। যে ডলক নেমেছিল এই 2-3 দিন, এই পুরা কুঠাবাড়ির চক তলিয়ে গিয়েছিল। এই যে 15-20 দিন আগে যে অবস্থা হয়েছিল,
তো চকের পানি নামানোর জন্য মানুষজনের পরিশ্রমের অন্ত নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ড্রেন কেটে দেওয়া হয়েছে পানি যেন নেমে যায়। এখনও এই পাশে এখনও পানি জমাট বাঁধা অবস্থায় আছে। এই সমস্ত ক্ষেত খামারগুলোতে প্রচুর ধান হয়ে থাকে। আর আপনারা দেখছেন যে এখানে একটা সড়কের মতো তৈরি হয়েছে, গণপরিবহন, অর্থাৎ মানুষজন এদিক দিয়ে যেন আসা যাওয়া করতে পারে এবং গাড়ি ঘোড়া দিয়ে যেন ফসলাদি লোকালয়ে নিয়ে যেতে পারে। চারটি কুকুর এখন আমাদের খুবই কাছাকাছি অবস্থান করছে। আসসালামু আলাইকুম। হালিম মেম্বারকে বলতে পারবেন কোথায় আছে উনি? হালিম মেম্বারকে চিনেন? কোথায় আছেন উনি বলতে পারেন? যাও ওদিকে যাও, ওদিকে যাও, কাজে যাও, আইসো না, যাও তাহলে আর সামনে যাও, ওদিকে যাও তাহলে ওদিকে যাও, ওদিকে যাও তাহলে ওদিকে যাও, আমার পিছ আইসো না। ডোন্ট মুভ, ওদিকে যাও আর তাহলে ওদিকে যাও। একটি চিল উড়ে বেড়াচ্ছে। ও শাকিল আলম ভাইয়ের খামার এই যে সামনে দেখা যাচ্ছে, এই তো ওনার প্রজেক্ট, শাকিল আলম ভাইয়ের প্রজেক্ট। আমরা দেখতে পাচ্ছি ওই যে ওনার প্রজেক্টের ঘরটা দেখা যাচ্ছে। করপাড়া থেকে তো অনেক দূরে, নুননগর থেকে কাছেই, বেশি দূরে না। আমি মনে করছিলাম এই দিক দিয়েই বুঝি কাছে হবে, করপাড়া থেকেই বুঝি কাছে হবে, আলালপুর থেকেই বুঝি কাছে হবে, কিন্তু না, আলালপুর থেকে বহু দূর, নুননগর থেকেই কাছে। যাই হোক, আজকে আর যাচ্ছি না,
শাকিল আলম ভাইয়ের খামারে আজকে আর যাচ্ছি না, আমরা সামনে এগিয়ে যাই। আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে এটা কুঠাবাড়ি চকের মিডিল পয়েন্ট। ধীরে ধীরে আমরা মিডিল পয়েন্ট থেকে বাস্তা গ্রামের কাছাকাছি চলে আসতেছি এবং করপাড়া থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এখন আমার কাছে মনে হচ্ছে এখান থেকে করপাড়া যত দূর, বাস্তা তত দূর। এগিয়ে চল শাহিন মাহমুদ, এগিয়ে চল। মাথার উপর দিয়ে একটি হেলিকপ্টার উড়ে গেল। এদিকে কোথাও যেন ছাগল চুরিয়ে বেড়ানোর জন্য মানে জায়গা আছে, যেখানে ছাগল চড়ে বেড়ায়, ঘাস খায়। শাকিল আলম তার ছাগলগুলাকে এইখানে নিয়ে আসবেন ধান বোনার পর, কিন্তু আমার দেখার ইচ্ছা আসলে সেখানে কীরকম ঘাস যে এখানে তিনি আনবেনই, সেই ঘাস তিনি খাওয়াবেনই। অবশ্যই এটা সেই উপত্যকা নয়, এটা আরও এদিকে হবে, আমার ডাইনে হবে। এখানে আমরা একটা ডাঙা দেখতে পারছি। এই ডাঙায় মাছ চাষ করা হয় প্রাকৃতিকভাবে। এখানে লোকজনের পাহারায় নিয়োজিত থাকে লোকজন। আমরা দেখতে পারছি এই সমস্ত ডাঙায় অনেক মাছ থাকে। বৃষ্টির পানি হয়তো এদিকে গড়িয়ে পড়ছে, এই ডাঙার পানির দিকে হতে পারে। ওদিকে আমি যেতে পারছি না, আমাকে সামনে এগিয়ে যেতে হবে। এগিয়ে চল, সামনে এগিয়ে চল শাহিন মাহমুদ, সামনে এগিয়ে চল। ভয় পাস না শাহিন মাহমুদ, ভয় পাস নে শাহিন মাহমুদ, ভয় পাস নে, তুই সামনে এগিয়ে চল। কুকুরগুলা এখানে এসে জড়ো হয়েছে। আবার কি খুঁজছে ওরা কি ক্ষুধার্ত? যা। এখানে ধানে পানি দেওয়ার জন্য কল করা হয়েছে। ধানের হালি ফালানো হয়েছে। একটা এই হালি খেতে একটা কুকুর নেমে পড়েছে। এই কুকুরটা বারবার দেখি আমার পিছু পিছু আসে। ড্রেন কাটা হচ্ছে পানি সাপ্লাই দেওয়ার জন্য।
এখন আমি কোন দিকে যাব দিশা পাচ্ছি না আসলে। আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম বাস্তা কোন দিক দিয়ে যাব, আমাকে দেখিয়ে দিল ওই পথে। তাহলে আমি এই পথেই যাই। এখানে পানি নামছে। আল্লাহু আকবার। কানি বক, আর ওইদিকে আমি দেখতে পাচ্ছি কিছু সাদা বক। কথায় আছে না, সাদা বক চকচক, সাদা বক চকচক উড়ে যায় ভাসিয়া। এইখানে ধান বোনা হয়েছিল। এই থামো থামো থামো। এখানে ধান বোনা হয়েছিল, বড় বড় নাড়া আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় এইটাই সেই 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 ক্ষেত। এই যে এই জায়গাটাই সেই জায়গা। আমার মনে হচ্ছে এই যে বড় বড় ঘাস, এই ঘাসগুলো খাওয়ানোর জন্যই শাকিল আলম ভাই তার ছাগল এখানে নিয়ে আসেন। আমার মনে হয় তাই। আইসো না, আইসো না। বুঝতে পারছি না কোন দিক দিয়ে যেতে হবে। সামনে আমরা দেখতে পারছি আমাদের সেই প্রজেক্ট। সন বন জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুনে। আমরা কি সঠিক পথে আছি কিনা তা বলার সময় এখনো আসেনি।
কুকুর 4টি এখনো আমাদের সাথে আছে। আরে উড়ে গেল একটি পানকৌড়ি, সাথে চিল, আর আছে কানিবক। যে পথে আমাকে যেতে হবে বাস্তা, সেই পথ কি এই পথ? বলতে পারি না, হয়তো তাই। এদিক দিয়ে আসতে, এদিক দিয়ে বাস্তা যাইতে যে কত কষ্ট এখন আমি হারে হারে টের পাচ্ছি। ভবিষ্যতে আরেকবার এই পথে আমি আসবো কিনা তা বলতে পারছি না। কেন পথ আগলিয়ে ধরলে তুমি? সামনে কি কিছু দেখেছো? যাওয়া যাবে না? বন বাজারের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। আপনারা দেখুন, এই সমস্ত বন বাজারের ভিতর দিয়ে অনেক সময় বিপজ্জনক কিছু থাকলেও থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। শিয়াল অথবা ভয়ঙ্কর কোনো সাপ, খাটাস, এরকম নানান কিছু থাকতে পারে। হঠাৎ সামনে এসে বলতে পারে, পালাবি কোথায়, পালাবি কোথায়, পালাবি কোথায়। তখন আমি এই ছোট্ট মানুষ কিভাবে বলবো পালাই পালাই? ওফ, এইটাকেই তো, এইগুলাকেই তো মনে হয় বলা হয় বাদার। এই সমস্ত জায়গাতেই মনে হয় গরু ছাগল চড়ানো হয়, এই বাদারে। জমি জমাগুলো খুবই অসমান, যার পরিপ্রেক্ষিতে এখানে কোনো ফসল উৎপাদন হয় না। আর ফসল উৎপাদন না করতে করতে এগুলা মানে ঘাস এবং বাদারে পরিণত হয়ে গেছে। শন বাদার, ঘাস বাদার। এখন আর আমি কুকুরগুলাকে মানা করি না যে এসো না এসো না, কিন্তু কুকুরগুলা ইচ্ছা করেই যেন আমার পিছনে রয়ে যাচ্ছে, পিছনে থেকে যাচ্ছে। আসো, এখন আমি বলবো আসো। কুকুরগুলো আমাকে ভালোই সঙ্গ দিচ্ছে, ওদের সঙ্গ পেয়ে আমি ধন্য, এবং ওরা আমাকে এগিয়ে দিচ্ছে মনে হচ্ছে। দেখুন কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।
এই বন বাজারের পথ দিয়ে মানুষ কিভাবে চলাফেরা করে আমি বুঝি না। তবে আসার কথা এই যে এখানে লোক চলাচলের পায়ের চিহ্ন আছে, যার পরিপ্রেক্ষিতে আমি আগেই বলেছিলাম যে এটা নিরাপদ পথ। আবার এত বন বাজার দেখে আমার একটু ভয় ভয়ও লাগে। ভাই কি করেন আপনি? আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বাস্তা। বাস্তা? ও এই যে আলতাফ ভাইয়ের বাড়ির কাছে? হ্যাঁ আচ্ছা, কি গরু ছাগল আছে? হ্যাঁ, কয়টা গরু আছে এখানে গরু আছে? কয়টা? 5টা। দুধ দেয় কতটুকু এখন? দুধ এখন বেশি হয় না, এখন মোটামুটি একটা 3 কেজি হয়, আগে তো 7-8 কেজি। তাই? ঘাস কাটবেন কোথা থেকে? এই যে আবি যাবি কারণ, ও এই যে এগুলা খাইবো? হ্যাঁ এইগুলি আর কোনো জায়গায় ঘাস তাই? নাই তো, কলই কালাই সব মরে গেছে গা। ও একাই আসেন এখানে, ভয় করে না? ভাই ভয় করে এখন কি করি। এনে এই যে সাপ শিয়াল এগুলার ভয় আছে না? হ্যাঁ আছে। আমার তো আসতে আমার তো আসতে ভয় ভয় করলো। এই যে 2-3 জন থাকলে পরে 2-3 জনের কাছে আসে না, একা পাইলে তো অনেক সময় শিয়াল যদি 10-12টা থাকে হ্যাঁ না দেখা হয়, দেখা হয়। 5-6 জন সমানই দেখা হয়। তাই হয়তো কাশি টাসি থাকে হাতে, এই কারণে আগাইতেছে, না সাহস পায় না। তারপর কিছু কই না তো। তাই হ্যাঁ কিছু কইলে বাদে তো চেতাইলে বাদে সমস্যা, তাই না? হুম। এমন কি শিয়াল আছে আশেপাশে মনে হয়? হ্যাঁ এই যে জুপের মধ্যে আছে, এই যে এনে প্রথম পরপরই ডাকতো। তাই? হুম, আচ্ছা, প্রথম পরপরই ডাকতো। আপনার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি রাইপাড়া, চেনি। করপাড়া থেকে আসলাম। আচ্ছা। ভাইয়ের নাম জানি কি? আমার নাম রজ্জু। রজ্জব নে? কাটেন, ঘাস কাটেন দেখি। হ্যাঁ, বাস্তা গ্রামের রজ্জব ভাই ঘাস কাটতে এসেছেন। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো, এটা দেখো সুটকি খোলাই। শুটকি? সুটকি খোলা। শুটকি খোলা? হ্যাঁ। আচ্ছা, কিছু গাইতো। তাই শুটকি শুকাইতো আগে? এই সমস্ত এখন তো এত মাছ নাই। না, আগে এই সমস্ত ভিডিওতে সময় সুটকি খোলাইতো। আচ্ছা আচ্ছা, এখন মানুষজন খুব কম আসে এদিকে, তাই না? মানুষ এখন শীতের দিন তো আরো, গরমের দিন হলে আচ্ছা, থাকতো। ছাগলে কি খায় এগুলা, এই ঘাস? হ্যাঁ? এই ঘাস ছাগলে খায়? ছাগলও খায়, সব ছাগল খায় না। আবার কিছু কিছু ছাগলে বাইসা খায়। হ্যাঁ, আমাদের এখানে গরুর ফেমাই দিও। তাই? আচ্ছা আচ্ছা, চলে গেলে সব মরে গেছে গা। হুম, এখন যা দেন গরু তাই খায়। হ্যাঁ, কতক্ষণ লাগবে আপনার ঘাস কাটতে? ঘন্টা লাগবো। তাই? হুম, এই কাজ নিয়ে যে বাইকে বসে কাটতে হবে। আচ্ছা, 1 ঘন্টা লেগে যাব? হ্যাঁ, বাইকে কাটুন লাগবে। এখন আমরা কি কুঠাবাড়ির মাঝখানে আছি, না বেশিরভাগ এসে পড়ছি? আমরা বেশিরভাগ আসি নাই, আমরা কুড়াগার বাড়ির মাঝখানেও নাই, মাঝখানে আর ওইদিকে। না ওদিকের কথা কই না, ওই যে করপাড়া থেকে। ও পরবার আর বাস্তা পরাই সেম সেমই। তাই না? হুম, আচ্ছা, না মনে হয় বেশিরভাগ রাইখে আসছি, হ্যাঁ একটু বেশি আসি। একটু বেশি আয় পড়ছি। হুম, আচ্ছা, এদিক দিয়ে কি কখনোই রাস্তা হয় নাই? কোন দিক? এদিক দিয়ে করপাড়া পর্যন্ত এটা রাস্তা হবে। রাস্তা হইব? হ্যাঁ, এটা পাশ হয়ে গেছে রাস্তা। আচ্ছা আচ্ছা, কাশি ধার আছে না? এইরকম গাছ কাটলে কাশি ধার থাকে না বেশি। তাই বারবার মানে ধার করতে হয়, তাই না? হ্যাঁ, তো না দিন আগে কি কোনো রকম এগুলা কি আড়ালি না? না, এদের বাসা রাস্তা না এই যে উপরের গুলা লম্বা গুলা না, এটা হলো নলওলা। নলোলা না? হুম, আচ্ছা, আড়ালির মতোই দেখতে। হ্যাঁ। ওইগুলা খাবে না, ফালাই দিলেন? না না, এগুলো খাই না। যেগুলি ওগুলি খাই।
হ্যাঁ কাকা, হ্যাঁ দেখাবো। ভাইদের বাড়ি কোন এলাকায়? বাস্তা। এখন কোথায় যাইতেছেন আপনারা? ও হাঁটতে ঘুরতে, কাজে না? না, ওই যে অনেকে আসছে ঘাস কাটতে, কেউ আসছে ভিডিও করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউবার। হ্যাঁ শিওর শিওর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না, কুকুর অনেকক্ষণ যাবত আমার সাথে আছে, একেবারে করপাড়া থেকে আমার পিছু পিছু আসছে। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন এই যে শুটকির ভিটা। এই যে যে ভিটাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি শুটকির ভিটা। এখানে যে সরিষা বোনা হয়েছে। এখানে এককালে শুটকি মাছ এই চকে থেকে ধরে, মাছ ধরে এখানে শুটকি করে তারপর বাজারজাত করা হতো। এই কারণে এই জায়গাটার নাম হচ্ছে শুটকির ভিটা। একটি কুকুর এখনো আমরা দেখতে পাচ্ছি আমার সাথে। যাও, পথ ছাড়ো। আসো 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 আসো। तुम्हारी नामेर तस्बी खुदा, जिंदगी फूले फले भूरे दाओ, जिंदगी फूले फले भूरे दाओ। আমার চৈত্র, আমার চৈত্র, আমার চৈত্র আষাঢ় করে দাও। জিন্দেগি ফুলে ফলে ভরে দাও, জিন্দেগি ফুলে ফলে ভরে দাও। ধীরে ধীরে আমরা পরিষ্কার ময়লাবিহীন, ঘাসবিহীন, জঙ্গলবিহীন জায়গায়, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আমরা চলে আসলাম। এখন মনের মধ্যে অনেকটা শান্তি বিরাজ করতেছে। যে ভয়ঙ্কর জায়গাগুলো অতিক্রম করে এসেছি তা ছিল সত্যি আসলে টেরিবল, হরিবল। একটি কুকুর এখনও সাথে আছে।
আর যারা ছিল, যে কুকুরগুলা ছিল, জানি না তারা সেই কুকুরগুলা পিছনে ওদিক দিয়ে চলে গেছে কিনা। এখানে ঘাসের সাথে কালাই বুনে দেওয়া হয়েছে গবাদি পশুর খাদ্য হিসেবে। ধীরে ধীরে আমরা ব্রিজটার দিকে চলে আসলাম। এখানে মাছ মারার আয়োজন চলতেছে। জঙ্গল পরিষ্কার করা হয়েছে, আগেই ঝাঁটা ফেলা হয়েছিল। এখানে আমরা দেখতেছি অনেকগুলো গরু চড়ে বেড়াচ্ছে। চারণভূমি, আমাদের দোহার নবাবগঞ্জে চারণভূমি খুব একটা দেখা যায় না এখন, পতিত জমি খুব একটা দেখা যায় না। এখানে ভাইরা মাছ মারার আয়োজন করতে আসছে। এখানে দেশি মাছের চাষ, মানে প্রাকৃতিকভাবে চাষাবাদ করা হচ্ছে। ঝাঁটা ফেলা হয়েছিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6-7টা গরু আমরা এখানে লক্ষ্য করতেছি। চারণভূমিতে বিচরণ করিতেছে, ঘাস খাচ্ছে। বেলা পড়ে আসছে, ধীরে ধীরে রৌদ্রের তীব্রতা কমে আসছে, সূর্যের প্রখরতা কমে আসছে। আমার আশেপাশে অনেক পাখি উড়ে বেড়াচ্ছে, ছোট ছোট পাখি। পাখির কলকাকলিতে মুখরিত আমরা বাস্তার খুবই কাছাকাছি চলে এসেছি। ওই ব্রিজের উপরে গেলে আমরা বুঝতে পারবো কত দূর। এই তো গ্রাম দেখা যাচ্ছে। আমরা বাস্তা গ্রামের খুবই কাছাকাছি চলে এসেছি। এখান থেকে হয়তো আর 10 মিনিট হাঁটলে আমরা বাস্তা গ্রামে গিয়ে পৌঁছাবো। আমরা জানি না আলতাফ ভাইয়ের দেখা পাবো কিনা। এখান থেকে হয়তো মাছ মারা হয়েছে, আবার পরে হয়তো আবারও মারা হবে। এখন মাছ নাই বললেই চলে। ওই ঝাঁটার মধ্যে থাকতে পারে, ঝাঁটা কস্তুরীর মধ্যে। আমরা একটা খালের কিনারে চলে এসেছি, একটি খালের কিনারে চলে এসেছি। আমার আগেই কুকুরটা ব্রিজের উপরে উঠতে চাচ্ছে। জানি না কুকুরটা শেষ পর্যন্ত উঠতে সক্ষম হবে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো গুড, পেরেছো তুমি। এই তো দর্শক শ্রোতা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি এই যে চলে এসেছি কুঠাবাড়ির চকে। দেখুন আপনারা, কুঠাবাড়ি চকের বিশালতা আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দূরে একটি হেলিকপ্টার উড়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারতেছি না। এই যে চারণভূমি,
যেখানে গরু চড়ে বেড়াচ্ছে। তারপরে এই যে খাল, খালের সুইচ গেট খুলে দেওয়া হয়েছে। এখানে আমাকে সাবধানে থাকতে হবে যেন আমার মোবাইলটা নিচে না পড়ে যায়, পড়ে গেলে চিরতরে হারিয়ে ফেলতে হবে। এ কারণে আমাকে সাবধানে ভিডিও করতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই খাল থেকে অনেক মানুষ অনেক মাছ মেরে থাকে। এই খালে সব সময় মাছ থাকে। দেখুন আপনারা, স্রোত প্রবাহমান, স্রোত বয়ে চলছে, প্রবাহিত স্রোত। আর এই যে আমাদের এই যে বাস্তা গ্রাম, এখন আমরা কোন দিক দিয়ে গেলে ভালো হয় সেটা আমরা, ভাই বাস্তা গ্রামে কোন দিক দিয়ে গেলে ভালো হইব? ও আচ্ছা আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? বাস্তায় যাইবেন? দাঁড়ান তো একটু। আপনি কি নাম আপনার? আচ্ছা, বাস্তাই বাড়ি আপনাদের? ওই যে আলতাফ ভাইয়ের বাড়ির কাছেই নাকি? ওই যে আলতাফ ভাই যে আপনার ছাগল পালে, আচ্ছা, ওনার ছাগল এখন কোথায় চড়ায়? ওই রাস্তায় নাকি? তাই, আচ্ছা। আপনার এই খালে তো সবসময় মাছ মারতেই থাকে মানুষজন, মাছ সবসময় থাকে তাই না? কম বেশি থাকে। আচ্ছা, হ্যাঁ বাড়ি চিনি আমি। হ্যাঁ, আমি এর আগে ওনার বেশ কয়েকটা ভিডিও আমি ছাড়ছি। এই তো আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আসলেন? এখানে কি ওদিকে যাবেন? তাড়াতাড়ি যান, অন্ধকার হয়ে আসতেছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই কুকুরটা একেবারে করপাড়া থেকে আমার সাথে সাথে আসলো, সাথে আরও 3টা ছিল। ওই 3টে মানে গেছে গা, আর এটা পড়ছি। তাই চিনবো তো? তাই আমরা বাস্তা গ্রামে চলে এসেছি। দেখুন সেই কুকুরটা এখনো আমাদের সাথে আছে, আর বাকি 3টা আগেই ভাগছে।